নেট বিতর্ক উত্তাল রাজধানী। আর এই নেট বিতর্কেই আলোচনায় রাজি, সংসদে প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনায় রাজি সরকার। আলোচনার প্রস্তাবেও বিক্ষোভে অনড় বিরোধীদের বিরুদ্ধে বারবার গোলপোস্ট বদলের অভিযোগ। सरकार ने आज पार्लियामेंट सदन में कह दिया कि नीट एग्जाम का पेपर लीक का मामला और उससे जुड़े हुए जो भी संबंधित मामले हैं उस पे पूरी तरह से चर्चा करने के लिए तैयार है। पार्लियामेंट के अंदर में चर्चा करने के लिए एक सिस्टम बनाया हुआ है। अब सीधा सड़क पे उतर जाते हो और हंगामा करते हो, ये ठीक नहीं है। सरकार चाहते हैं एग्जाम पेपर पे पूरा चर्चा हो करके और उसमें क्या क्या कदम सरकार ने उठाया है ये भी देश का सामने में जाना चाहिए। पेपर लीकेज के बाद जो घटनाएं हुए हैं उसका भी ब्यौरा सरकार सदन में देंगे, देश को बताएंगे और क्या क्या कार्रवाई किया है ये भी देशवासियों को जानने का पूरा अधिकार है। নিট বিতর্কে উত্তাল রাজধানী, যে কথা শুরুতেই বলছিলাম। আর এবার সংসদে আলোচনা চায় সরকার, কিন্তু কি করবে বিক্ষোভকারীরা, কি করবে সিজেপি, বিভিন্ন ছাত্র সংগঠনগুলো? তারা আলোচনার পথে হাঁটবে নাকি তারা রাস্তায় বসে বিক্ষোভ সেটাকেই মান্যতা দেবে আগামী দিনে? এই নিয়ে নানা প্রশ্ন, উত্তর খুঁজিয়ে আসুন। মৈত্রেয়ী রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, রুবেলা, দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে সিজেপির থেকেও সব থেকে বেশি প্রশ্ন কিন্তু বিরোধীদের নিয়েও। সিজেপির সঙ্গে ইতিমধ্যেই আলোচনার কথা বলেছে সরকার এবং এক দফা আলোচনা হয়েও গিয়েছে জেপি নাড্ডার সঙ্গে সিজেপির যারা মুখপাত্ররা ছিলেন তাদের। কিন্তু বিরোধীরা যারা গতকাল থেকে আন্দোলনের গতি বা মোমেন্টাম আরও বেশি বাড়ানোর চেষ্টা করছেন, সেই বিরোধীরা, তাদের বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ উঠছে যে তারা বারবার করে যে গোলপোস্ট রয়েছে সেটা বদলানোর চেষ্টা করছেন। কেন? গতকাল যখন রাহুল গান্ধী বিক্ষোভে বসলেন প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিক বাইরে, সেই সময় গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, MOS জিতেন্দ্র সিং, তিনি যখন গিয়ে কথা বলছেন তখন তাদেরকে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে তারা চান যে সংসদে আলোচনা হোক। গতকাল পার্লামেন্টে গিয়ে স্পিকারের কাছেও তারা এই বক্তব্য তুলে ধরেছিলেন, কিন্তু সেই আলোচনা যখন করতে সরকার রাজি হলো তখন গিয়ে নোটিশ দেওয়া তো দূরস্থান আলোচনার জন্য লোকসভা এই আলোচনা থেকে পিছিয়ে যাচ্ছে। ফলে এই জায়গাতেই বারবার করে প্রশ্নটা উঠছে যে বিরোধীরা আদৌ আলোচনা চান বা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চান, নাকি তারা ইস্যুটা জিইয়ে রেখে বিক্ষোভটাই করে যেতে চান। রুমেলা, বেশ, বিরোধীরা কি করতে চান, বিরোধীদের ভরসা কারা, অবশ্যই সেই প্রসঙ্গে আসবো। কিন্তু তার আগে আবারও শুনুন সরকার যে আলোচনার পথ খোলা রাখছে তা নিয়ে কি বলছেন কিরেন রিজিজু। सरकार ने आज पार्लियामेंट सदन में कह दिया कि नीट एग्जाम का पेपर लीक का मामला और उससे जुड़े हुए जो भी संबंधित मामले हैं उस पे पूरी तरह से चर्चा करने के लिए तैयार है। पार्लियामेंट के अंदर में चर्चा करने के लिए एक सिस्टम बनाया हुआ है। अब सीधा सड़क पे उतर जाते हो और हंगामा करते हो, ये ठीक नहीं है। सरकार चाहते हैं एग्जाम पेपर पे पूरा चर्चा हो करके और उसमें क्या क्या कदम सरकार ने उठाया है ये भी देश का सामने में जाना चाहिए। पेपर लीकेज के बाद जो घटनाएं हुए हैं उसका भी ब्यौरा सरकार सदन में देंगे, देश को बताएंगे और क्या क्या कार्रवाई किया है ये भी देशवासियों को जानने का पूरा अधिकार है। We have clear demands. Demand number one, Dharmendra Pradhan goals. Not our demands, student demands. Number one, Dharmendra Pradhan goals. Number two, anyone who assaulted the students is punished. Number three, Prime Minister must apologize to students. Mr. Jitendra Kumar wants to see whatever fantasy he wants to see, he is welcome to see it. I'm not really bothered about it. These 3 points, this is not our demand. This is the students' demand, which we are fully backing. This is not negotiable under any circumstances. রাহুল গান্ধী
গান্ধীর বক্তব্য আপনাদের শোনালাম, তাহলে উদ্দেশ্যটা কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমা চাইতে হবে, এটাই উদ্দেশ্য? আলোচনা তারা চেয়েছেন, আলোচনার পথ সরকার খুলে দিয়েছে, কিন্তু তারপরেও কি রাজনীতি চলছে? কাদের উপর ভরসা করে? এই ককরোচ জনতা পার্টি, এই আরশোলাদের পাখায় কি ভরসা তাহলে বিরোধীদের? এই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। আরশোলাদের মঞ্চে জায়গা পাওয়ার চেষ্টা, বিক্ষোভে রাহুল, বিক্ষোভে অখিলেশ, বিক্ষোভে উদ্ধবরা। আরশোলাদের মঞ্চে যেতে চান মমতাও। তাহলে এই INDIA জোট তারা অ্যাকচুয়ালি কি চাইছে? তারা কি চাইছে এই নিট বিতর্কে কোনো সমাধান আসুক? তারা কি চাইছে সংসদে আলোচনা হোক, নাকি তারা এই আরশোলাদের পাখায় ভরসা করেই রাজনীতির এই জ্বলন্ত ইস্যু জিয়ে রাখতে চাইছে? রাহুল, অখিলেশ, উদ্ধব, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেতে চেয়েছেন, দাঁড়াতে চেয়েছেন সিজেপির পাশে। কথা বলবো, মৈত্রী রয়েছেন সঙ্গে। মৈত্রী, নিট বিতর্ক, সিজেপির আন্দোলন, ছাত্রদের রাজপথে নেমে আসা, বিরোধীদের তাতে সাপোর্ট করা, এই ছবিগুলো দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, ইন্ডি জোটের কাছে এখন কি বিজেপি বিরোধিতার আর কোনো ইস্যু নেই? তাই আরশোলার পাখায় ভর করেই তারা এই রাজনীতি জিয়ে রাখতে চাইছে? দেখো, ইস্যু অবশ্যই এই মুহূর্তে তাদের কাছে, এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের কাছে মনে হয়েছে যে এই ইস্যুটা অত্যন্ত বড় ইস্যু। এবার হিন্দিতে একটা কাহাবত আছে, বেহতি গঙ্গা মে হাত ধোয়ার। এতদিন পর্যন্ত এই ককরোচ জনতা পার্টি এই যন্তর মন্তরেই কিন্তু ধর্ণা দিচ্ছিল মাসখানেক ধরে। তখন কিন্তু বড় কোনো নেতাদের একেবারে ঠেলাঠেলি করতে দেখা যায়নি সেখানে মুখ দেখানোর জন্য বা তাদের হয়ে সরব হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত তারা ককরোচ জনতা পার্টিকে বলা যেতে পারে আরশোলার মতোই দেখছিলেন। কিন্তু এই আরশোলাদের দাপাদাপি যখনই দিল্লিতে শুরু হলো, এবং বিশেষত গত 20 তারিখ যখন দেখা গেল দিল্লির সেন্ট্রাল দিল্লিতে কার্যত এই আরশোলারা দাপাদাপি করছে এবং এই ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীরা রাস্তায় নেমে ব্যাপকভাবে প্রদর্শন করছে এবং মোমেন্টাম তৈরি হচ্ছে, তখনই বিরোধী নেতাদের কোথাও একটা গিয়ে টনক নড়লো। তার কারণ এই ইস্যুটা কোথাও একটা গিয়ে তাদের মনে হতে থাকলো যে ইস্যুটা হাতছাড়া না হয়ে যায়। তার কারণ এটা শুধুমাত্র ছাত্রদের ইস্যু হলেই চলবে না, এবং সেখানে বিরোধীদের ভূমিকা কোথায়? বিরোধীদের ভূমিকা শূন্য ছিল। এরপরেই শুরু হয়ে যায় একে একে সেখানে গিয়ে উপস্থিতি। সেখানে পৌঁছে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তাদের সাথে দেখা করতে চলে যান কেজরিওয়াল, মুম্বাই থেকে ছুটে আসেন উদ্ধব ঠাকরে দেখা করার জন্য, এবং সমস্ত নেতা নেত্রীরা যারা সিনিয়র, যারা বিরোধী মুখরা রয়েছেন, তারা একে একে গিয়ে দাঁড়াতে শুরু করেন তাদের পাশে এবং তারা বলতে শুরু করেন যে আমরাও এই লড়াইতে রয়েছি। ফলে কোথাও একটা গিয়ে তড়ি পার করার জন্য, অর্থাৎ বিজেপি বিরোধিতার জায়গায় তড়ি পার করার জন্য এই ককরোচদেরকেই এই মুহূর্তে হাতিয়ার করছে এবং আঁকড়ে ধরছে বিরোধীরা। সেটা কিন্তু স্পষ্ট করেই বলা যায়। অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এদের পাশে দাঁড়াতে চেয়েছেন। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে। আর সবাই মিলে আমরা যদি রাস্তায় নামি, আপনারা জেনে রাখুন, যেমন কালকে বিজেপি নেতা পালিয়েছে, এখান থেকেও সব কটাকে পালাতে হবে, পালিয়ে মুখ রক্ষা করতে হবে। जो छात्र युवाओं के साथ हुआ है, सरकार डर कर के व्यवहार कर रही है। ये हमें आपको सोचना चाहिए, क्या वजह पूरा देश युवा सरकार के खिलाफ है कि मंत्री को हटाया जाए। कहीं ऐसा तो नहीं कि मंत्री के पास वो छुपे राज हों, अगर दबाव बने, कहीं ऐसा दबाव बने और अपनी जान बचाने के लिए कहीं वो राज न खुल जाए। कई कारण ये तो नहीं है। और छात्रों की मांग सरकार अभी तक नहीं मानी है। छात्रों से अभी तक, युवाओं से अभी तक सरकार ने कोई बातचीत नहीं की है। जो काले कपड़े पहन के आए, काला विरोध का है। डर लग रहा है सरकार को, और डर तक डर न पहुंच गया हो कहीं, ऐसा तो नहीं है। পড়ুয়াদের বিক্ষোভে বিরোধীরা রাজনীতি করছেন বলছেন রাজনাথ সিং। अत्यंत दुर्भाग्यपूर्ण है कि हमारे देश के छात्रों और नौजवानों को कुछ लोग अपने राजनीतिक स्वार्थों की पूर्ति के लिए एक राजनीतिक औजार के रूप में इस्तेमाल करने का प्रयास कर रहे हैं। हमारे छात्रों की हर चिंता को सुनना और उसका समाधान करना, ये हम सबकी जिम्मेदारी है।
हम इस बात के लिए भी पूरी तरह से प्रतिबद्ध हैं कि किसी भी व्यक्ति, विशेषकर हमारे छात्रों और नौजवानों के साथ किसी भी प्रकार का अन्याय न हो। और विपक्ष के कुछ नेताओं द्वारा मैन्युफैक्चर्ड एक सेंस ऑफ एंगर, आक्रोश लोगों के अंदर केवल जनता, विशेषकर बच्चों के, नौजवानों को भ्रमित करने और गुमराह करने का मैं मानता हूं कि एक यह असफल प्रयास है। আর এই শুরুটা কোথা থেকে? দেশ জুড়ে 20 লক্ষের বেশি পরীক্ষার্থী নিট ইউজি দেন। এবার আপনাদের দিন ধরে ধরে যদি বলি, 5 মে 2026 মহারাষ্ট্র, রাজস্থান থেকে প্রশ্নভাসের অভিযোগ ওঠে। 5 মে গেস্ট পেপারের প্রশ্নের সঙ্গে পরীক্ষার 140টি প্রশ্ন মিলে যায়। 12 মে বাতিল, নিট ইউজি বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। 19 মে 2026 কি হলো? প্রশ্নভাসের মামলায় 10 জনকে সিবিআই গ্রেফতার করলো। ধৃতদের মধ্যে পরীক্ষার্থীদের অভিভাবকও রয়েছেন। তার পাশাপাশি 21 জুন বাতিল হওয়া পরীক্ষা ফের নেওয়া হলো। 28 জুন দিল্লির যন্তর মন্তর, সেখানে অনশন শুরু করলেন সোনাম ওয়াংচুক। জুলাই মাসে যে ছবিটা দেখা গেল, সেখানে হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ধর্ণা, ককরোচ জনতা পার্টির এই ধর্ণা। 20 জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে দুন্দুমার কাণ্ড। সিজেপির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করলেন কে? জেপি নাড্ডা। অন্যদিকে হাসপাতালে আহত ছাত্রদের দেখতেও যান তিনি সেদিন। 21 জুলাই গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, নিট প্রশ্ন ফাঁস পাপ। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল গান্ধীর সঙ্গে কথা পিএমওর প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এর। 22 জুলাই আজ কেন্দ্র জানিয়েছে নিট নিয়ে সংসদে আলোচনায় রাজি সরকার। সোনাম ওয়াংচুককে দেখতে হাসপাতালে যান জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং। আর এই নিট বিতর্কে আজও বিক্ষোভ সংসদের সামনে কালো পোশাকে বিরোধী সাংসদরা। আন্দোলনকারী ছাত্রদের উপর লাঠির অভিযোগ। গতকাল কংগ্রেস এমপিদের বিক্ষোভে হামলার অভিযোগ। কালো কাপড় পরে প্রতিবাদে বিরোধী সাংসদরা। सारे अपोजिशन पार्टीज के एमपी ब्लैक ड्रेस में आएंगे, काला दिवस मनाएंगे, प्रोटेस्ट करेंगे। जिस तरह से उन्होंने कल पुलिस को इस्तेमाल करके एमपीज के साथ बर्ताव किया, परसों जिस तरह से छात्रों के साथ बर्ताव किया, जिस तरह से मनमानी सरकार कर रही है और जिस तरह से मिसबिहेव कर रही है पार्लियामेंटेरियंस के साथ और स्टूडेंट्स के साथ, तो उसके खिलाफ में आज एक काला दिवस मनाया जाएगा। हमारे साथ जो हुआ वो इररिलेवेंट है। हम स्टूडेंट्स के साथ हैं और उनकी आवाज उठा रहे हैं। स्टूडेंट्स के साथ जो हुआ वो आप ही बताइए, सही है कि गलत है? बच्चे हैं सारे, प्रोटेस्ट कर रहे हैं, कोई ऐसे प्रोटेस्ट नहीं है। तो एक जेन्युइन मामला है, जेन्युइन इशू है, उस पे स्टूडेंट सिर्फ अपना अधिकार मांग रहे हैं। आप हर एग्जाम को क्या पेपर लीक करा रहे हो? वो सिंपली कह रहे हैं हमसे बात करो। लोकतंत्र में सबसे बड़ी चीज क्या होती है? फ्रीडम ऑफ एक्सप्रेशन और राइट टू प्रोटेस्ट, पीसफुल प्रोटेस्ट। इसमें कुछ अलोकतांत्रिक बात नहीं है। अलोकतांत्रिक ये है जो यहाँ इस सदन में हो रहा है, जो सड़कों पे हो रहा है। सदन में आप चर्चा नहीं करते, एलओपी को बोलने नहीं देते। पूरा देश जान रहा है कि कोई लोकतंत्र बचा नहीं है इस देश में। ये डेमोक्रेटिक गवर्नमेंट नहीं है, ये डिक्टेटरशिप पे चला रही है और पार्लियामेंट के मेंबर्स को कोई मर्यादा नहीं देती। हमारे जो बड़े नेता हैं उनको कुचलने की कोशिश अगर आप करेंगे, फिर लाखों में लोग उठेंगे, फिर उस वक्त तुम कंट्रोल नहीं कर पाएंगे। और हम डरने वाले लोग नहीं हैं, हम लड़ते रहेंगे। कल आप पछताएंगे कि हमने जो राहुल जी के लिए किया या प्रियंका जी के लिए किया, ये ठीक नहीं है। उसी का परिणाम हम भुगतना पड़ रहा है, ऐसा उनको महसूस करना पड़ेगा। নিটের প্রশ্নভাস বিতর্কে ছাত্রদের বিক্ষোভ, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। हम लोग का सपोर्ट करेंगे, इसको पूरा दम से सपोर्ट करेंगे। ये नरेंद्र मोदी को जो करना है, जो किया है, ये दुर्भाग्य है। स्टूडेंट का बात नहीं सुनेंगे तो किसका बात सुनेंगे? हम लोग का लड़का का लड़की का माफी है, के नहीं सुनेंगे? सुनना पड़ेगा। पर
आरएएफ ने भी आरएफ पे अटैक हुआ कल। ये कौन आरएफ? आरएएफ पे और पुलिस ने अरे एफआईआर दर्ज करी। अटैक तो पुलिस पे भी हुआ, अटैक जर्नलिस्ट पे भी आपको हुआ। गोदी मीडिया का क्वेश्चन करना है, आप गोदी मीडिया का क्वेश्चन पर आप कीजिए। ये तो बता दीजिए। कुछ नहीं बताएगा। देश का छोटा छोटा लड़का का साथ आप लोग ऐसा करेगा, क्यों वो लोग नहीं करेगा? उन छोटे लड़कों अरे! ने जर्नलिस्ट के साथ जो किया, हमारा एक आप- रिपोर्टर था, उसको रॉब किया, असॉल्ट किया। आप क्यों किया उधर अंदर में? तो नहीं आपको नहीं करेगा, नहीं नहीं करेगा। नहीं उनका वो लोग जानते हैं जो आप लोग गोदी मीडिया का आदमी है। तो रिपोर्ट आप नहीं करेगा। नहीं ना, वो लोग जानते हैं आप लोग गोदी मीडिया का, आप गोदी मीडिया का आदमी है। असॉल्ट किया जाएगा, जस्टिफाई करेंगे। वो लोग जो कर रहा है ठीक कर रहा है। ছাত্রদের আন্দোলনকে সমর্থন করে পথে রাজনৈতিক নেতারা, বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। অভিনেতা প্রীতি জিন্টা তিনি আশঙ্কা করেছেন দেশবিরোধী শক্তি যেন শান্তিপূর্ণ প্রতিবাদ দখল না করে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ছাত্রদের স্বার্থে পদক্ষেপ নেওয়া উচিত, জরুরি সেই পদক্ষেপ নেওয়া। ছাত্র সমাজের ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষাক্ষেত্রে সংস্কারও প্রয়োজন, তবে দেখতে হবে দেশবিরোধী শক্তি যেন শান্তিপূর্ণ প্রতিবাদ দখল না করে, প্রতিবাদের চরিত্রকে যেন অশান্তি করে বদলাতে না পারে। মনে হচ্ছে অশুভ শক্তি ইতিমধ্যেই কাজ শুরু করেছে, আশঙ্কা প্রীতি জিন্টার। আজ মমতা তৃণমূলের দিনটা বোধহয় খুব একটা ভালো না। দুই আইনসভাতেই সাসপেনশন। প্রথমে আসি সংসদের নিম্নকক্ষের কথায়। লোকসভায় সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লোকসভার পুরো অধিবেশনে সাসপেন্ড কল্যাণ। এনসিপিআই এর সদস্যদের চোর বলার অভিযোগ, মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, স্পিকারকে অভিযোগ জানান কাকলি ঘোষ দস্তিদার। গোটা বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ। श्री कल्याण बनर्जी का इस सभा के सदस्य का सत्र की शेष अवधि के लिए सभा की सेवा में निलंबित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वो ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। দল তো আমাকেও বলছে কেন এমন একটা মেয়েকে টিকিট দিলে, আমাকেও তো শুনতে হচ্ছে। অভি হাকিমকে তো আমি আনিনি, অরূপ বিশ্বাসকে তো আমি আনিনি। যে উপকার করে তার যার খায়। ভারতবর্ষের পার্লামেন্টটা দেখতে পেয়ে যেত আমার জন্য। না না, ওসব ফালতু কথা বলছে। কি কমেন্টটা করেছি বলতে বলুন না, লিখে দেবো বলুন। মিথ্যে কথা বলছি। আমি তো স্পিকারের কাছে তো বললাম যে লিখিত তো রায় দিন না, কি আছে দিন, আমাকে দেখান। আপনি কালকে আসছেন? হ্যাঁ আসবো, বাইরে থাকবো, সারাদিন এখানে বসে থাকবো। লড়াই চলবে, বেঈমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই। গাদ্দার বেঈমানদের স্পিকার সাহেব আগে দিয়েছে। মোস্ট আনফরচুনেট। নরেন্দ্র মোদীর সঙ্গে থাকলে কত বড় অন্যায় হতে পারে সেটাও তো প্রমাণ। মহিলাদেরকে কখনো সদনের ভিতরে কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে। সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। কেননা মিতালি বাগ আমাদের যে সাংসদ রয়েছেন তাকে অত্যন্ত খারাপ ভাষায় উনি গালি দিয়েছেন এবং উনি মহিলাদেরকে গালি দেন। ওনার অভ্যাস নারী বিদ্বেষী মানুষ। সংসদীয় রীতি সেটা তো মানতে হবে। উনি না মেনে যদি সবকিছুকে চ্যালেঞ্জ করতে চান সেটা তো ওনার অসৌজন্য। যখন হাউস ছিল না সেই সময়ে একটা অ্যাক্টিং চেয়ারম্যান যে বসেছিল সে একটা নোটিশ করেছে, তাতে কল্যাণকে সাসপেন্ড করা হয়েছে। আমরা শুনতে পাইনি যে কি হয়েছে তখন, তার কারণ হাউসে ডিন চলছে। এই যে কল্যাণ কি বলেছে, যদি বলে থাকে তখন হাউস ছিল না, হাউসের চেয়ারম্যান ছিল না। আর কল্যাণকে যদি সাসপেন্ডই করবে তাহলে ওকে জবাব দেওয়ার সুযোগ দিল না কেন? ওকে নোটিশটাই বা পড়ে শোনালো না কেন? আমরা স্পিকারের সাথে কথা বললাম, আমরা বলেছি সাসপেনশন অবিলম্বে তুলে নেওয়া হোক। আমরা তীব্র নিন্দা করছি যেভাবে পিছনের দরজা দিয়ে কল্যাণকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তার কারণ উনি আর্টিকুলেট এবং এই সবই নিশিকান্ত দুবেকে দিয়ে হয়েছে। সরকার সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। আমাদের প্রতিবাদ ছিল এবং চলবে। सबसे बड़ी बात आज हुई है, कल्याण बनर्जी ने
महिलाओं के साथ अभद्र व्यवहार पूरे सेशन के लिए सस्पेंड कर दिया हाँ, बहुत अच्छा किया। वो असंसदीय और मर्यादित भाषाओं का प्रयोग किया महिलाओं के। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন এটা চূড়ান্ত অগণতান্ত্রিক, যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা, লোকসভাতেও যা বিধানসভাতেও তাই। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ দিল্লির স্পিকার তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন, তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। ভেরি আনফরচুনেট। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করে আসছেন সেটা কি যথাযথ বলে মনে হয় আপনার? আমি পুরোটা না জেনে কিছু বলতে পারবো না, তবে পলিটিক্সে দুমদাম এমন কিছু ঘটছে যেগুলো পলিটিক্সে ঘটা উচিত। অপমানিত কল্যাণ। কোন রক্তের সম্পর্কের জন্য মমতা নেত্রী হননি, আমি ৮০ বা ২০ জনের মতো নই বলছেন কল্যাণ। দিদির পরিবর্তন না হলে দিদি দল শেষ করবে। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকার এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডেরেক যা বলবে তাই তাও চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। নেত্রীর সুখের সময় আমি দূরে, দুঃখের সময় আমি কাছে। সুখের সময় দিদি চন্দ্রিমা ববি অরূপ করেন তোপ কল্যাণে। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো, সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। অভিষেক কি করছেন? শুধু বাড়ি কালীঘাট করলে হবে না, ডিম খেলে অভিষেককে বাইরে বেরোতে হবে, মন্তব্য কল্যাণের। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত বড় লিডার, তো 2 মাস 2.5 মাস ঘুরলো না কেন? শোভনদেব চ্যাটার্জি অত বড় লিডার, ঘুরলো না কেন? দিদির কথায় যারা অত বড় বড় লোক, তারা ঘুরলো না কেন? আমি তো ঘুরেছি সমস্ত রিস্ক নিয়ে। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদির বিরক্তির কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেককে নিয়ে থাকুক দিদি তাহলে। আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি। এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। আমার জীবন যৌবন, আমার প্রফেশন, আমার সংসার সবই তো মমতাদির জন্য স্যাক্রিফাইস করেছি। আর যদি অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। দিদিকে বাস্তবটা বুঝতে হবে, বাস্তবটা না বুঝলে দিদি দলটা শেষ করবেন, আরো তোপ দেখেছেন কল্যাণ। আমি ওই 80 জনের মতো আর 20 জনের মতো নয়। মানুষও আমাকে ভালোবাসে, এটুকু মেনে নিতে হবে সবাইকে। এটা কারোর কোনো হিংসার কারণ নেই। আমার জায়গায় চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, ঘরে বসে থাকলে তো হবে না। মমতা দিদির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। আপনাদের উপর ডিম, আমি জানি না কি বলেছেন, আমি জানি না। আমি কালকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে ছিলাম, আমি অনেক পরে এসেছি। আমি আসলে যে ব্যাপারটা বিস্তারিত জানি না, সে ব্যাপারটা নিয়ে মন্তব্য করব না। আমরা মমতা দিকে দেখেই তৃণমূল কংগ্রেস করি, মমতা দি আমাদের ফেস।
দেখুন, আমি না জেনে না বুঝে না কেউ বিস্তারিতভাবে কিছু বলতে পারবো না। আইপ্যাকের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে দল চলে যাচ্ছে এবং আইপ্যাকের মাথার উপর ছিল অভিষেক ব্যানার্জি। এখন সকলেই এটা উপলব্ধি করতে পারছে। কল্যাণের যদি এই উপলব্ধি এসে থাকে তাহলে সেটা ভালো। দল শেষ হয়ে যাক এটা আমি প্রত্যাশাও করি না, আমি প্রার্থনাও করি। মমতা ব্যানার্জি যদি নিজে হাতে দলকে রেখে একটা বক্তৃতার মধ্যে যদি বারংবার দ্বিতীয় ব্যক্তি হিসাবে কোনো নামের কথা তিনি এখনো চিহ্নিত করে দিতে থাকেন, তাহলে সেখানে ওঠার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। কিন্তু আমার প্রত্যাশা থাকবে যে তিনি নিজে হাতে চেষ্টা করলে তিনি আবার জমি ফিরে পেতে পারেন, কিন্তু এখনকার মতো দুরবস্থা থেকে নিশ্চয়ই মুক্ত হতে হবে। যারা তৃণমূল করে তাদের আত্মসম্মান জ্ঞান আছে, আত্মসম্মান জ্ঞান থাকলে কেউ কোনোদিন তৃণমূল করতে যায়? কল্যাণবাবু সেটা জানেন, অনুভূত ওই জিনিসটা বোধহয় একটু কমই আছে। তা না হলে যে ভাষায় মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে বলে স্লোগান দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা, তারপরেই তুমি অনেক কিছু বলতে পারতেন। আমি ওনার এইসব বলাতে কিছু এসে যায় না যে তৃণমূলের লোকেরা সবাই ক্ষমতার আঠায় আটকে ছিল এবং তাতে প্রচুর টাকা পয়সা রোজগার করেছে। চাঁদির জুতো বলে বাংলা একটা কথা আছে, তো সেই চাঁদির জুতোয় তো মাঝে মাঝে চট্ট আমরা খেতেই হবে, এটাই তো স্বাভাবিক।